আমাকে বলছে সামনে মানে এখানে আনলো মাসি এখানে চাপেন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তুমি জানো আজকে আমাদের বিশেষ দিনে আমাদের বড় ভাই আমাদের খ্রিস্টীয় ধর্ম অনুসারে যে খ্রিস্টীয় সংস্কার রয়েছে, বিবাহ সংস্কার, সেই সংস্কার আজকে আবদ্ধ হতে যাচ্ছে। তুমি বরকনেকে আশীর্বাদ করো আমাদের সমস্ত আত্মীয় স্বজন এবং যারা আমরা আমাদের ইতিমধ্যে আমার শ্বশুর অন্য আত্মীয় স্বজন, মেয়ের বাবার পাশাপাশি অন্য আত্মীয় স্বজন যারা মারা গেছে, এই মুহূর্তে তাদের স্মরণ করি। তারা যেন সর্ব থেকে ছেলে মেয়েকে আশীর্বাদ করে, তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখী সংসার করে, এই প্রার্থনা করি। আমাদের সর্বস্থিত তোমার নাম পূজিত, তোমার যথেষ্ট, তোমার ইচ্ছা সর্বে আমরা তো আগে তারা এই মলি কি বলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে
বেদা বেদা আছে ওই আসছে মনে হয় চন্দ্রজন থাকেন প্লিজ গরম পানি দিছো ওই যে তেল নিয়ে জল নিয়ে গিয়ে আর ও বসে চিহ্ন করবো সবাই পিতা পরম করুণাময় প্রভু পরমেশ্বর, আজকে এই সুন্দর সকালে তোমাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা ঠিক এই মুহূর্তে গির্জার দিকে রওনা দেব। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে বেঙ্গুড়ি। আমরা জানি প্রভু তোমার সঙ্গে আছো, তারপরও বিশ্বাস করি তোমার যে নিয়ম আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য সমবেত হয়েছি। তুমি বিনয়কে আশীর্বাদ দান করো, তার পরিবারের সবাইকে আশীর্বাদ করো। মনে প্রাণে যে দীক্ষা আজকে নিতে যাচ্ছি সেই অনুষ্ঠানকে তুমি সফল করো। আমরা তোমার কাছে এই আশীর্বাদ কামনা করি, আমাদের সঙ্গে থেকো। আজকের এই সার্বিক অনুষ্ঠান যেন সুন্দর এবং সফল হয় এবং আমরা সবাই যেন সুস্থভাবে এই অনুষ্ঠানে যোগদান করতে পারি। আমরা জানি প্রভু যে দুটি পরিবার, দুটি হৃদয় আজকে মিলিত হতে যাচ্ছে। এরা যেন ভবিষ্যতে সুন্দর এবং সুখী দাম্পত্য জীবন পরিবার গড়ে তুলতে পারে এবং তাদের ধারাবাহিকতায় আমাদেরকে তারা সুন্দর একটি সংসার, ছেলে মেয়ে উপহার দিতে পারে, আমাদের এই খ্রিস্ট মণ্ডলীতে যোগ করতে পারে। তার জন্য আমরা তোমার কাছে আশীর্বাদ চাই। আমাদের সবাইকে আশীর্বাদ করো, আমরা সবার সঙ্গে থাকো। আর দিন তোমার কাছে উৎসর্গ করি প্রভু। আমাদের এই প্রার্থনা গ্রহণ করো। এই প্রার্থনা কাতর মিনতি জানাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু আমাদেরকে রক্ষা করো। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি ধন্য, তোমার ফল যিশু ধন্য। হে কন্যাময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী আমাদের বিপদে আমাদের উপর প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি ধন্য, তোমার ফল যিশু ধন্য। হে কন্যাময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী আমাদের উপর প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি ধন্য, তোমার ফল যিশু ধন্য। হে কন্যাময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী আমাদের উপর প্রার্থনা করো। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবে। আমেন। পরম পবিত্র যিশু হৃদয় শান্তির রানী, শান্তি দান করো। সাধু লরেন্স, আমাদের উপর প্রার্থনা করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। আশীর্বাদ করবেন। আমি যে একটু আশীর্বাদ করে দিই। আমি এদিকে ঘুরে দিই ঠিক আছে। আশীর্বাদ ভিডিও করে না দেখ কমন খাও বিশ্বাস নাই তো হ্যাঁ রাজনীতি নেতা কেমন যদি বিশ্বাস নাই তো আপনি বলতে তখন আমি বলবো আপনি আশীর্বাদ করেন। উপরে সিঙ্গেলের কাজ করতে হবে না। ওরা পরে তো ওরা খাওয়া দাওয়া, আমাদের মেন বিয়েটা। আমরা
আস্তে 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 তোমাদের সকল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে আমি তোমাদের দুজনকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। তোমাদের দুজনকে ঈশ্বর এই শুভ লগ্নে মঙ্গল আশীর্বাদে পূর্ণ করবেন বলে এখানে একত্র করেছেন। তোমাদের দুটি প্রাণ একটি পূর্ণ বন্ধনে মিলিত হবে। তাই তোমাদের সেই আনন্দে আমরা সকলে আনন্দিত। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। প্রভু তোমাদের সহায়তা করুন। প্রিয়জনের বিবাহ অনুষ্ঠান খ্রিস্টীয় জাতির স্বর্গের সঙ্গে যে সম্পন্ন করা হয় তার দারুণ রয়েছে। এই দুই অনুষ্ঠানের মধ্যে একটা গভীর সাদৃশ্য আছে। খ্রিস্ট জন্মে খ্রিস্ট যেমন আমাদের জন্য নিজেকে সমর্পণ করেন, তেমনি শুভ পরিচয়ে বা বিবাহে বর ও বধূ পরস্পরের কাছে নিজেদের সমর্পণ করেন। আবার খ্রিস্ট প্রসাদ গ্রহণে খ্রিস্ট ও খ্রিস্ট ভক্ত যেমন এক দেহ হয়ে ওঠে, সম্মিলিত হয়, তেমনি বিবাহ সাক্রামেন্টের গুণে স্বামী স্ত্রী এক দেহ, এক মন, এক প্রাণ হয়ে ওঠে। খ্রিস্ট প্রসাদ গ্রহণের সময় নব দম্পতি তাদের দাম্পত্য জীবনের সর্বপ্রথম ভোজ গ্রহণ করে থাকে। তাদের নতুন সংসারে গ্রহণ করে তাদের জীবন
পবিত্র, খুবই মঙ্গলকর। আমরা এই সুন্দর সাক্রামেন্টে অনুষ্ঠানে অংশ যোগ্যভাবে নেওয়ার জন্য সমস্ত আমাদের অযোগ্যতা, পাপ, মন্দতা স্মরণ করি, আর একই সঙ্গে ক্ষমা চেয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করি যে অতীতের ভুল ত্রুটি, দোষ, পাপ, মন্দতা আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না, যাতে আমাদের বিবাহ দাম্পত্য জীবন সুন্দর, শান্তিপূর্ণ, আনন্দপূর্ণ থাকে। এসব আমাদের সমস্ত পাপ দোষের জন্য তাই ঈশ্বর ও মানুষের কাছে ক্ষমা ভিক্ষা করি। ঈশ্বরের জয়গান। হে বিশ্ব স্রষ্টা, মানব জাতি সৃষ্টি লগ্ন থেকেই তুমি চেয়েছিলে পুরুষ ও নারী যেন এক হয়ে ওঠে। তাই এই যে আজ বিবাহ বন্ধনে একাত্ম হবার প্রত্যাশা এবং প্রতিজ্ঞা করতে এখানে সমবেত হয়েছে, এরা যেন তোমারই আশীর্বাদে অখণ্ড প্রেমের বন্ধনে এক হয়ে উঠতে পারে এবং এদের দাম্পত্য প্রেম যেন সফল করে তুলতে পারে। তোমার ঐশ্বর্যের প্রতিচ্ছবি যেন এই পৃথিবীতে ফুটিয়ে তুলতে পারে, যিনি তোমার পবিত্র বার্তার সঙ্গে যুগে যুগান্তরে বিরাজ রাজত্ব করে। প্রথম পাঠ নবদম্পতি টোবিয়াস ও সারার প্রার্থনা। ঋষি তবিতের কাহিনী। বিয়ের রাত্রিতে শোবার ঘরে আসার পর টোবিয়াস তার স্ত্রী সারাকে বলল, ওগো এসো, আমরা দুজনে এখন প্রার্থনা করি, প্রভুর কাছে মিনতি জানাই, তিনি যেন আমাদের প্রতি সদয় হন, আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। সারা তখন উঠে দাঁড়ালো এবং দুজনে মিলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করতে শুরু করল।
উঠিয়া পড়িল, ধন্য তোমার নাম। আকাশ মণ্ডল আর তোমার সমস্ত সৃষ্টি যেন চিরদিন তোমার রঙ পূজন। ভগবান দয়াময়, করুণা নিধান, সহজে ক্রুদ্ধ নয়। তোমরা সেই ভালোবাসারই আশ্রয়ে থাকো অনুক্ষণ। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তাঁর শিষ্যদের এই কথা বললেন, পিতা যেমন আমাকে ভালোবেসেছেন আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থেকো। যদি আমার সমস্ত আদেশ পালন করো তবেই তোমরা আমার ভালোবাসার আশ্রয়ে থাকবে। আমিও যেমন আমার পিতার সমস্ত আদেশ পালন করেছি আর আছি তাঁর ভালোবাসার আশ্রয়ে। এইসব কথা বলবার তোমাদের বললাম যাতে আমার আনন্দ তোমাদের অন্তরে থাকতে পারে আর তোমাদের আনন্দ যেন পরিপূর্ণ হতে পারে। পাঠ করতে হবে পারিবারিক মন্দির। প্রিয় ডেভিড এবং গ্রেস, উপস্থিত ভক্ত মণ্ডলীর সামনে এবং খ্রিস্ট মণ্ডলীর সেবক আমার সামনে তোমরা দুজনে আজ এসছো যাতে তোমাদের পারস্পরিক ভালোবাসা ও সেবা করার যে অঙ্গীকার প্রতিশ্রুতি তা প্রভুর আশীর্বাদে যেন সুসংবদ্ধ এবং সুপবিত্র হয়ে ওঠে। খ্রিস্টের অনুগ্রহে তোমাদের বিবাহিত জীবন যেন পুণ্যময় হয়ে ওঠে। ঈশ্বর বিবাহ জীবন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে পারবে এবং দাম্পত্য জীবনের সমস্ত কর্তব্য পালনে পরস্পরকে সাহায্য করতে পারবে। দীক্ষা স্নান সাক্রামেন্টের দ্বারা তোমরা একদিন বিশ্বজোড়া বড় একটা নতুন পবিত্রতা ও মহত্ব লাভ করবে। তাই তোমাদের আমি অনুরোধ করছি তোমরা উপস্থিত ভক্তমণ্ডলীর সামনে তোমাদের সম্মতি প্রকাশ করবে। আমার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার মধ্য দিয়ে, আর উত্তর দেওয়ার সময় মনে রাখবে বিবাহ গৌরবে না লজ্জা? আনন্দের গৌরবের। বিবাহ কি লজ্জার বিষয় না আনন্দ গৌরবের বিষয়? তাহলে আমি যদি সেই বিবাহ সম্বন্ধে কথা বলতে যাই, আমি কি চুপে চুপে কথা বলবো নাকি সোচ্চারভাবে বলবো? তখন আমি এটা তো ঘোষণা সবার কাছে। তাই আমরা যেন প্রিয় ভাই বোন ডেভিড এবং গ্রেস,